জটিল রাশির যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে দেখো কত দাগে বলেছে, 13 দাগ, 12 দাগ, 13 দাগ, 14 দাগ থেকে শুরু করছি। x equals to 2 plus 3i, y equals to 2 minus 3i, এই দুটো যাচ্ছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা কি করব, দুটো যোগ করে দিই। x plus y equals to 2 plus 3i plus 2 minus 3i, তাহলে যোগ করে ফেললে কত আসছে 4, তাই তো। তাহলে আমি এই অঙ্কটা থেকে শুরু করছি। এই যে 14 দাগের যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্ক থেকে তো করাচ্ছি তোমাদের। এখানে একটা করে ফেললে, এটা করে দিলেই তোমাদের এটা হয়ে যাবে এই অঙ্কটা। দেখো করছি সেটা। এবার xy equals to 2 plus 3i into 2 minus 3i, এটা হলো 2 স্কোয়ার মাইনাস 3i এর হোল স্কোয়ার, তাহলে 4 মাইনাস, তাহলে 9i স্কোয়ার, 9i স্কোয়ার হয়ে যাওয়া মানে এখানে -1টা প্লাস 9 হয়ে গেল, তাহলে 13 হয়ে গেল। তাহলে এই ছিল ব্যাপার 14 দাগের। এবার xy পেয়ে গেছি। এবার আমরা আরেকটা জিনিস বের করে ফেলতে পারি, x মাইনাস y, x প্লাস y হলেই হয়ে যাবে। এবার দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব, এটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেওয়া আছে। এবার এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস প্লাস 3xy, এক্স মাইনাস ওয়াই এরকম আছে। তাহলে এখান থেকে এখানেও সেটাই করে ফেলতে পারো, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy, এক্স প্লাস ওয়াই এটা আছে। এবার এখান থেকে এক্স মাইনাস ওয়াইটা না হয় বেরই করে নাও, এক্স মাইনাস ওয়াই তাহলে কত আসবে, তাহলে 6i আসছে, তাই তো 6i আসছে, 3i এটা বিয়োগ করে দিলে যেটা আসে। এবার এখানে x মাইনাস ওয়াই 6i এর হোল কিউব লিখে ফেলো, 3xy, xy এর মান হচ্ছে 13 আর x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 6i বাই x প্লাস ওয়াই এর ভ্যালু কত, x প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 কিউ মাইনাস 3 ইন্টু xy ইন্টু 13 ইন্টু এটা হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি কত আসছে, তাহলে এখান থেকে কমন নিয়ে নাও, 6i কমন নিয়ে নিল, 636, মাইনাস 36 হয়ে গেল, এটা 636 আর i স্কোয়ার ছিল -1, আর এখানে কত আসতে পারে 13 3 39, তাহলে এখানে আসছে কত 64 মাইনাস এখানে 52 3 ছিল, এখানে xy কে 13 বের করানো হয়েছে, 2 2 4, একে 3 3 9, তাহলে 13 3 39, 52, 52 ইন্টু 3, তাহলে 5 3 156। তাহলে এখানে যেহেতু এটা এসছে 6i ইন্টু 3 বাই এখানে কত আসছে 56, তার মানে 64 থেকে এটা বিয়োগ করে দাও, 2 9 92 মাইনাস 92 এটা এসছে। তাহলে এখান থেকে তোমরা পেতে পারো 9i বাই এখান থেকে -46, তাহলে এটা রেজাল্ট হিসেবে এলো 14 একের দাগে। ঠিক আছে বুঝলো। এরপর নেক্সট দেখো তোমরা, তাহলে এটা করবে বাকি অঙ্কগুলো। আচ্ছা বৃত্তের অঙ্ক আরেকটা না হয় দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা এই যে অঙ্কগুলো ছিল এগুলো করবে, এখান থেকে একটা না হয় দেখিয়ে দিচ্ছি। এই যে 13 2 এর দাগটা না হয় আরেকটা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়েছিলাম তবুও ততটা দেখো, তবুও 13 2 বলছে কি, যদি জেড এক্স প্লাস ওয়াই তাহলে এটা হয় 2z প্লাস 1
মডিউলাস ইকুয়ালস টু জেড মাইনাস 2y মডিউলাস। এবার এই জেডের মানটা কত দেওয়া আছে, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই বলা আছে, তার মানে বা 2 ইন্টু জেড মানে এক্স প্লাস আইওয়াই প্লাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই মাইনাস 2y, এটা মডিউলাস দেওয়া আছে, বা 2x প্লাস 1 এটা নিতে পারো, এটাকে এর সঙ্গে নিয়ে নিতে পারো, এখানে 2iy এটা আছে, আর এখানে হচ্ছে x প্লাস i ইন্টু ওয়াই মাইনাস অফ 2 মডিউলাস, বা স্কোয়ার রুট অফ 2x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার, বা স্কোয়ার রুট বোথ সাইড থেকে তুলে দাও 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, বা এখান থেকে এটাকে বিয়োগ করে দাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 3x স্কোয়ার 3y স্কোয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ, তাহলে এখানে আসছে 4 অফ এক্স মাইনাস 4y কে এই পাশে নিয়ে চলে আসো, 4y ইকুয়ালস টু এখানে কত আসছে, এই একটা এই পাশে গেলে এখানে 3, বা 3 অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু এখানে কত আসছে 3 আসছে। তাহলে এইভাবে রেজাল্টটা বের করবে। এবার আমি চলে যাচ্ছি 15 দাগের অঙ্কগুলোতে। 15 দাগের অঙ্কে বলছে 15 দাগের অঙ্ক বর্গমূল নির্ণয় করতে বলছে। তোমরা দেখো এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটি জটিল রাশির বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করে মানে স্কোয়ার রুট বের করতে হবে, তোমরা অবশ্যই জানো। এখান থেকে অঙ্কগুলো তাহলে দেখে নাও। 16-2 না 15-2 দা 15-2 থেকে শুরু করছি অঙ্কটা। তাহলে এখানে কত আসছে 16 কিভাবে করছি দেখো, পদ্ধতিটা সবসময় মনে রাখার চেষ্টা করবে। এখানে তাহলে প্রথমে দেখবে যে 16 আছে, তো এখানে যেন 2 আসে। প্রথমত এটা মনে রাখার উপায় কি জানো তো, এই হচ্ছে a প্লাস আইবি এর হোল স্কোয়ার, তার মানে কি বর্গ করলে কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আই স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2iab, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2abi, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে 2ab এই ফরম্যাটে এখানেও যেন থাকে 2ab। তাহলে এখানে তাহলে 2 বের করলে কত আসে, 2 বের করলে আসে 5 3 15, 5 ইন্টু 3i। এবার এখান থেকে একটু ভাবতে হবে, তাহলে 16 কি করে আসছে, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তার মানে এটা দেখো দেখি 5-এর এখান থেকে দুটো জিনিস পেলে a আর b, a এর মান তাহলে 5-এর বর্গ কত 16, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে 3-এর বর্গ কত, 3-এর বর্গ 9, বিয়োগ করে দাও 5 স্কোয়ার বিযুক্ত 3 স্কোয়ার সমান 5 5 25 হতো, এটা হবে 16, তাই না? 16 হতো, এখানেও সেই 16 জায়গায় এটা লিখতে হবে, বুঝতে পেরেছো তো? তার মানে 25, 5 5 25 বিযুক্ত 3 3 9, 2 ইন্টু 5 ইন্টু 3i, 5 ইন্টু 3i, বুঝতে পেরেছ? ইকুয়ালস টু এখানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হলো 3 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 5 ইন্টু 3i। এবার বলবে যে স্যার এখানে মাইনাস আনানোর অ্যাডভান্টেজ কি, মাইনাস আনালে আই স্কোয়ার আসবে, তাই না? -1 সমান আমরা জানি এটা, তাহলে 5 2 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3i প্লাস 3i এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 3i এর হোল স্কোয়ার। তাহলে বর্গমূল কত হচ্ছে, অতএব বর্গমূল সমান প্লাস মাইনাস 5 প্লাস
3i, এটা হলো তার বর্গমূল। এই বর্গমূল থেকে আমাদের অঙ্কগুলো আরও অন্যান্য অঙ্কগুলো করে ফেলতে হবে। এবার আরও কিছু কিছু অঙ্ক আছে, তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এখানে 3-এর দাগ, 4-এর দাগ এগুলো করবে। আমি 5-এর দাগটা না হয় দেখিয়ে দিচ্ছি। দেখো 5-এর দাগ কীভাবে করবে। ওয়ান প্লাস 2 রুট মাইনাস 6, তাহলে এখানে কত আসছে 1 প্লাস এখানে 2i রুট 6, তাই না? -1 ছিল, তাহলে 2i হয়ে গেল। 1 প্লাস 2 ইন্টু আই ইন্টু রুট 3, 3 2 6, করণীয় অনুযায়ী এটা হবে। এবার দেখো, এবার যেহেতু বর্গ করে ফেললে কি আছে, রুট 3 এর বর্গ কত, তাহলে 3, রুট 2 এর বর্গ কত 2, বিয়োগ করে ফেলো রুট 3 এর হোল স্কোয়ার, রুট 2 এর হোল স্কোয়ার, 3 বিযুক্ত 2, তাহলেই আসছে 1। তাই এই 1 থেকে আমরা মিলে যাচ্ছে প্রপার। সুতরাং আমরা রুট 3i এর হোল স্কোয়ার মাইনাস রুট 2 এর হোল স্কোয়ার প্লাস 2i রুট 3 ইন্টু রুট 2 ইকুয়ালস টু, তাহলে আমরা রুট 3 এর হোল স্কোয়ার প্লাস এটা i স্কোয়ার হয়ে যাবে 2 রুট 3 ইন্টু i রুট 2 প্লাস i স্কোয়ার রুট 2 এর হোল স্কোয়ার, তাহলে রুট 3 প্লাস i রুট 2 এর পুরোটার উপর হোল স্কোয়ার। অতএব নির্ণেয় বর্গমূল সমান প্লাস মাইনাস রুট 3 প্লাস i রুট 2, এটা হইল বর্গমূল, এটা হয়ে গেল। এবার আমাদের বাকি যে জিনিসটা দেখো কি আসছে, এখান থেকে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এগুলো থেকে একটা আমি দেখিয়ে দিচ্ছি, 7-এরটা দেখিয়ে দিচ্ছি। 7-এর অঙ্কটা দেখো, সাতেরটা 7 মাইনাস 24i বাই 3 প্লাস 4i, এটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করে আমরা বর্গমূল বের করব সেটা একটা বোঝার বিষয় আছে। এটা দুটোই কিন্তু আছে, বর্গের আকারে একে আনানো যেতে পারে। তার কারণ কি, এখানে 7 মাইনাস 2 ইন্টু 12i, এই যে এখানে 3 প্লাস 2 ইন্টু 2i 4, তাহলে এখানে কি কি আসছে সেটার উপর ডিপেন্ড করে। এখানে 12 আছে, তাহলে 12-এর কম্বিনেশনগুলো কি কি আছে, 4 3 12, যোগ হলে হবে না, তাহলে এখানে 2 2 6 দিয়ে 12, 4 3 12, 6 দিয়ে 12, এই দুটো কম্বিনেশন আসছে। অথবা তাহলে 6 6 36 থেকে 4 বাদ দিলে 6 6 36 থেকে 4 বাদ দিলে 31 আসছে না। তাহলে এটা দেখো দেখি এই কম্বিনেশনটা 16 থেকে 9 বাদ দিয়ে দাও, হ্যাঁ এটা চলে আসছে, তাই না? 16 থেকে 3 বাদ চলে গেলে চলে আসছে। তাহলে এবার এখানে কত 2 ইন্টু 1 আছে, তাহলে দেখো দেখি এখানে 16 থেকে 9 বাদ দিলে দেখো 12কে, এই 12কে ভাঙলাম, দুটো কম্বিনেশন হলো 4 3 12, 6 দিয়ে 12। এবার 6 6 36 বিযুক্ত 4, হ্যাঁ এই সূত্রটা আমি অ্যাপ্লাই করছি, এই সূত্রটা বারবার অ্যাপ্লাই করছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাই না? এটাকে ক্যালকুলেশন করে বলো, দিলে তোমার কাছে সমস্ত প্রশ্নের উত্তর চলে আসবে। তাহলে এখানে মাইনাস 2 ইন্টু 4 3 12 3i, 3 প্লাস 4 মাইনাস 1 প্লাস 2 ইন্টু 2i, 1 ইন্টু i হবে, 2 ইন্টু 1 ইন্টু i, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 3i, 3i এর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 স্কোয়ার, 2 ইন্টু 2 ইন্টু i প্লাস i স্কোয়ার, -1 থাকলে তো বলেছি i স্কোয়ার হবে।
এবার এখানে কত আসছে 4 মাইনাস 3i এর হোল স্কোয়ার 2 প্লাস i এর হোল স্কোয়ার। তাহলে এটা এলো। এবার এদের বর্গমূল বের করে ফেলো। অতএব নির্ণয় বর্গমূল, স্কোয়ার টার্ম চলে এলে বর্গমূল লিখে দিবে। অতএব নির্ণয় বর্গমূল সমান প্লাস মাইনাস 4 মাইনাস 3i বাই 2 প্লাস অফ i, এটা ছিল বর্গমূল। এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আচ্ছা, এই জায়গাটা তো আমি বলেছি এই অঙ্কটা যে করবে কার মতো ধরে ধরে করবে, এই অঙ্কটা করবে আর এটা ধরে ধরে করে চলে যাবে, দিলে হয়ে যাবে। উল্টো প্রসেসটা করে দেবে, তাই না? হ্যাঁ, এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে এই অঙ্কটা পারবে। আমি চলে যাচ্ছি এই অঙ্কটা 9টা করতে, আমি 9টা করে দিচ্ছি। 9 অঙ্কটা বলছে 1 প্লাস i রুট a টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 1 প্লাস i ইন্টু a স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1। প্রথমত এখানে 2 নেই মানে এখানে আনাতে হবে। হাফ অফ 1 প্লাস, এখানে 2 হয়ে গেল, 2i স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1। এবার এখানে 2 আছে। আচ্ছা, এবার এখানে a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার মাইনাস 1, তার মানে এই দুটোকে যদি আমি, এটা কেটে গেলে 1, এখানে 2 চলে আসছে, তাহলে এই 2 এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2i রুট a স্কোয়ার প্লাস 1 রুট a স্কোয়ার মাইনাস 1 হাফ অফ স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস i স্কোয়ার স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস 1 i ইন্টু স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস 1, এটা। এবার হাফ অফ a স্কোয়ার প্লাস অফ 1 প্লাস i রুট a স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। অতএব নির্ণয় বর্গমূল কত হবে? প্লাস মাইনাস 1 বাই রুট 2 স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস 1 প্লাস i a স্কোয়ার মাইনাস অফ 1। তাহলে এটা তার বর্গমূল চলে এলো। তাহলে এইভাবে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা করবে। এটা 9টা করে দিলাম। এটা তো উৎপাদক, এর ভেতরটাকে উৎপাদক বিশ্লেষণ করে ফেলবে, দিয়ে এর মতো করে 2 গুণ করে দিলে চলে আসবে। আমি 11টা করে দিচ্ছি। y প্লাস স্কোয়ার রুট অফ y স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। এবার এখানে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার বলেছে, তার মানে আমাদেরকে এটাকে আগে জটিল রাশি বানাতে হবে। y প্লাস মাইনাস 1কে যদি আমি কমন নিই, কারণ যেহেতু এক্স স্কোয়ারটা বড় বলেছে, তাহলে আগে বড়টাকে আগে ছোটোটাকে, এর ফলে একটা মাইনাস বেরোলো, এটা i হিসাবে বাইরে চলে গেল। এবার এক্স মাইনাস অফ ওয়াই এক্স প্লাস অফ ওয়াই। এবার এখানে হাফ করে দিতে হবে 2y 2 ইন্টু এক্স মাইনাস অফ ওয়াই এক্স প্লাস অফ ওয়াই। এবার এই দুটোর ক্ষেত্রে দেখো কি আসবে, এক্স প্লাস অফ ওয়াই মাইনাস এক্স মাইনাস অফ ওয়াই, এটা এলো, ইকুয়ালস টু হাফ অফ এক্স প্লাস অফ ওয়াই মাইনাস এক্স মাইনাস অফ ওয়াই প্লাস 2i স্কোয়ার রুট অফ এক্স মাইনাস অফ ওয়াই। আগে এক্স প্লাস ওয়াই রেখে দাও, আইটাকে যার সামনে মাইনাস থাকবে তার সামনেই আই রাখবে, বুঝলে তো? আমি এইভাবেই করছি, যার সামনে মাইনাস আছে তার সামনেই আইটাকে রাখবে, কারণ বর্গ হওয়ার পর তার সামনেই মাইনাসটা আসবে। ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 রুট স্কোয়ার রুট অফ এক্স প্লাস অফ ওয়াই
I root square root of x minus of y প্লাস I square root of x minus y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ অফ স্কোয়ার রুট অফ এক্স প্লাস অফ ওয়াই প্লাস আই রুট এক্স মাইনাস অফ ওয়াই এর হোল স্কোয়ার। অতএব নির্ণয় বর্গমূল সমান প্লাস মাইনাস 1/√2 স্কোয়ার রুট অফ এক্স প্লাস অফ ওয়াই প্লাস আই স্কোয়ার রুট অফ এক্স মাইনাস অফ ওয়াই। এটা হয়ে গেছে বর্গমূল, নির্ণয় বর্গমূল হচ্ছে। এরপর 12টা তোমরা করার চেষ্টা করবে। এই যে 12 দাগটা যে আছে, এটা আমার বইতে 12 দাগ যেটা আছে এটা করার চেষ্টা করবে। আর এটা 16 দাগের অঙ্কটা যেটা আছে সেটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করবে। 16 দাগে অঙ্কটা যেটা বলছে যে x√2 ইকুয়ালস টু 1 প্লাস আই, এটা -1 ছিল তো 1 প্লাস আই লিখে দাও এটাকে, তাহলে x এর মানটা কত হলো 1 প্লাস i/√2, এটা 1 প্লাস i/√2 এলো। এরপর এটার ক্ষেত্রে তোমরা করবে কি x স্কোয়ার বের করবে, সবগুলো টার্ম বের করে চলে যাও, x স্কোয়ার টার্ম 1 প্লাস i/√2 এর হোল স্কোয়ার 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার বাই 2, তাহলে 1 প্লাস 2i মাইনাস 1/2, 1 কেটে গেল i, তাই না। এক্স স্কোয়ারের মান i, x⁴ মানে i স্কোয়ার মানে হচ্ছে -1, x⁶ তার মানে এরপর হোল কিউব চাপবে i³ তাহলে x⁶ ইকুয়ালস টু i স্কোয়ার মানে -i আসছে। তাহলে ওই যে রাশিমালা দেওয়া আছে x⁶ প্লাস x⁴ প্লাস x² প্লাস 2, এই রাশিমালাতে বসিয়ে দাও x⁶ সমান -i, x⁴ সমান -1, x² সমান i, এই যে x² সমান i, আর এখানে আছে +2, এটা আর এটা কাটলো আর লাস্টে 1 অ্যান্সার এলো। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। দরকার পড়লে ভিডিও পজ করে তোমরা অঙ্কটা তুলে নেবে। এরপর পরবর্তী আমি একটা অঙ্ক, এই দাগের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে তাদের মধ্যে আমি 17-3টা করে দিচ্ছি, বাকি দুটো অঙ্ক একইভাবে হবে। 17-3টা দেখো। (17)(3) 4 plus 3i whole to the power minus half, 4 minus 3i whole to the power minus half। এবার এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালাটা থেকে কি করে মান বের করব সেটা দেখো। এর সবসময় এটা তো মান কিছু করা সম্ভব না, আপাত দৃষ্টিতে এই অঙ্কটার কোনো মান বের করানো অ্যাকচুয়ালি সম্ভব নয়। তাহলে এটা কি করা উচিত, এটা একমাত্র বর্গ করে দিলে অনেকটা রেজাল্ট আসতে পারে। এবার এদেরকে বর্গ করে দাও, বর্গ করে দাও, দিলে কি আসে দেখো। তাহলে বর্গ করে দিলে 4 plus 3i এর হোল টু দি পাওয়ার -1/2 এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি 2 স্কোয়ার রুট অফ 4 plus 3i হোল টু দি পাওয়ার -1/2, 4 minus 3i হোল টু দি পাওয়ার -1/2 প্লাস 4 minus 3i এর হোল টু দি পাওয়ার -1/2 হোল স্কোয়ার। এবার এটা কি আছে, 2 হলে কি আছে 1/4 plus 3i আসছে, যেহেতু -1/2 এর পাওয়ার হিসেবে ছিল। আর এটা দুটো যেটা আছে 4 plus 3i, আর এখানে 4 minus 3i, দুটোটার পরে স্কোয়ার রুট, আর এখানে হবে 4 minus 3i, যেহেতু 2 ক্যান্সেল হয়ে -1 এর পাওয়ার হচ্ছে তাই নিচে চলে যাবে 4 minus 3i। এবার এই দুটোকে একসঙ্গে নিয়ে চলে আসো,
1 প্লাস 4 3i 1 4 মাইনাস 3i, তাহলে এখানে 16 3 3 9, তাহলে আই স্কোয়ার ছিল প্লাস 9, তাহলে এটা হলো, তাহলে 16 বিযুক্ত 3i এর হোল স্কোয়ার 4 মাইনাস 3i 4 প্লাস 3i, এটা আর এটা কাটলো প্লাস 2, তাহলে 25, এখানে 5 এলো, 16 যুক্ত 9, তাহলে এখানে হবে 8, 2 এর 5, তার মানে এখানে কত আসছে 25, 25 8, আর এখানে হচ্ছে 2 এর 5, তাহলে এখানে 5 যে আসছে 5 দিয়ে 10, একে 18/25। এবার আমরা তো স্কোয়ারটা বেশি নিয়ে নিয়েছিলাম, এখানে যে স্কোয়ারটা বেশি নিয়ে নিয়েছিলাম একে বর্গমূল করে দাও, অতএব বর্গমূল তাহলে কত আসছে 4 প্লাস 3i হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, 4 মাইনাস 3i হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু স্কোয়ার রুট এখানে চাপিয়ে দাও 18 প্লাস 25। এবার এখানে প্লাস মাইনাস দুটো ব্যাপার আছে, একটা মান নেবে, তাহলে 9 দিয়ে 18 3 3 √2, এখানে 5, প্লাস মানটা প্লাস মাইনাস দুটো মান আসছে যেহেতু একটা মান নেবে, লিখে দিবে দিয়ে, তাহলে এভাবে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার দেখো 18 দাগে কি হচ্ছে, 18 দাগে বলা হচ্ছে যে এখানে 18 থেকে ওমেগা দিয়ে দেওয়া আছে, তোমরা জানো ওমেগা কিউবের মান হচ্ছে 1, সুতরাং এখান থেকে এই অঙ্কগুলো করা যেতে পারে। এবার আমি 18 একের দাগটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। 18 দাগ একের দাগ দেওয়া আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5। এবার এই যে ওমেগাগুলো দেওয়া আছে, তাহলে আমরা জানি কি ওমেগা কিউব সমান 1 দেওয়া আছে আমরা জানি, তাহলে যেখানে যেখানে ছিল এখানে ওমেগা কিউব ছিল এখানে ওমেগা হয়ে যাবে, আর এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে গেল। তার মানে বুঝতেই পারলে যে 1 মাইনাস ওমেগা এর হোল স্কোয়ার 1 মাইনাস ওমেগার এর হোল স্কোয়ার, এটা আর এটা দিয়ে বর্গ হলো 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা, আর এখানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এখানে কত এলো ওমেগা, তাই না, ওমেগা টু দি 4 সমান ওমেগা আসবে, ওমেগা 5 সমান কত আসবে ওমেগা স্কোয়ার। এই যে এবার এখানে এটা আর এটা দেখে কি মনে হচ্ছে, এখানে মাইনাস ওমেগা হবে, তার কারণ হচ্ছে কি তোমাদের শিখিয়েছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা তোমাদের শিখিয়েছিলাম। তার মানে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার তাহলে মানে হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে আমি এই জায়গায় মাইনাস ওমেগা লিখলাম, এটা 2 ওমেগা লিখে দিলাম। এই 1 প্লাস ওমেগা তাহলে কত আসবে 1 প্লাস ওমেগা তাহলে আসবে মাইনাস ওমেগা স্কোয়ার, এটা এলো। তাহলে 1 প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার মাইনাস 3 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 9 ওমেগা কিউব সমান 9। এই ছিল তোমাদের রেজাল্ট। বাকি অঙ্কগুলো দেখবে তোমরা, সহজ আছে অঙ্কগুলো। এবার এই অঙ্কগুলো খুব সহজ আছে, বুঝতেই পারছো যে 2 ওমেগা স্কোয়ার আলাদা করে নিবে, দিলে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে 3-এর দাগটা না হয় করে দিচ্ছি, দেখো 3-এর দাগ, তিনের দাগে এর ক্ষেত্রে কি আছে 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু, এটা দেখাতে হবে 3 প্লাস 5 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64, তাই তো। এবার
এখানে যে অঙ্কগুলো ছিল তাহলে আমরা কিভাবে করব, 3 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার প্লাস এখানে 2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, তাহলে এখান থেকে কমন নিয়ে নাও 3 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। এখানে তো জিরো আসবে, তার কারণ আমি এক্ষুনি বললাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে এটা 0, 2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 12, ওমেগা 12 মানে হচ্ছে কত 1 আসবে, 64 চলে এলো। তোমরা তাহলে এই পার্টটা এখান থেকে কমপ্লিট করবে। এরপর পরবর্তী অঙ্কে আমি চলে যাচ্ছি। তাহলে তোমরা অবশ্যই মনে করে এই পার্টটা থেকে এই পার্টে কী করে আসবে, এখানে 2 ওমেগা করে একই অঙ্ক, তাই না, সিমিলার প্রসেস, তাই আমি এটা আর করে দেখাচ্ছি না। তোমরা এখানে 4-এর দাগটা করবে, 4-এর দাগের প্রসেস বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে সহগত আছে ওমেগা, তাহলে এখানে ওমেগা আছে। এবার এখানে জেড মানে আছে মানে কি, জেড থাকা মানে হচ্ছে শুধু জেড থাকা মানে হচ্ছে ওমেগা কিউব, তাই না, জেড ইন্টু 1, তার মানে কি এখানে আছে ওমেগা কিউব আছে, তাহলে দিয়ে ওমেগাকে কমন নিয়ে নেবে, দিলে চলে আসবে। ভালো করে শোনো, যে ওমেগা স্কোয়ার আছে, এখানে ওয়াই ওমেগা আছে, এখানে শুধু জেড আছে, শুধু জেড থাকা মানে কি জেড ইন্টু ওমেগা কিউব, তার কারণ হচ্ছে কি যে এক মানে হচ্ছে ওমেগা কিউব, এক মানে হচ্ছে ওমেগা কিউব, তাহলে জেড ইন্টু ওমেগা কিউব, তাহলে ওমেগা স্কোয়ার ওমেগাটাকে কমন নিয়ে নেবে, দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে। এখানেও ঠিক সেরকম ওমেগাকে কমন নিতে হবে, দিলে ওমেগা স্কোয়ার হিসেবে বাইরে বেরোবে। আমি 5-এরটা না হয় করে দিচ্ছি। দেখো 5-এটা বলছি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা এর হোল স্কোয়ার। তাহলে এই ছিল ব্যাপার। তাহলে একে কীভাবে করব, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এখানে কত আসছে, এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার 2xy ওমেগা কিউব ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2xy ওমেগা টু দি পাওয়ার 6 ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 8, এটা এসছে। তার মানে এই জায়গাটা আসবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই জায়গা দুটো দেখো যে কি কি আসতে পারে, ওমেগা একটা কমন, আচ্ছা হোক, তাহলে এখান থেকে আসতে পারে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে 2xy, আর এখানে আসছে কত, এখানে আসছে ওয়াই স্কোয়ার ওমেগা প্লাস এখানে আছে কত এক্স স্কোয়ার ওমেগা 2xy প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 মানে কত হচ্ছে ওমেগা স্কোয়ার আসছে, তাই না, 3 2 6, 3 দিয়ে কেটে দিলে ভাগশেষ যতটা থাকে, বুঝলে তো, 3 যেহেতু ওমেগা কিউব সমান 1, সুতরাং এটা হলো। এবার এক্স ওয়াই কেটাকেও ভেঙে দাও, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার 2xy প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা প্লাস এখানে এক্স স্কোয়ার ওমেগা 2xy প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এবার সবগুলোকে একদিকে নিতে হবে, এটা এটা আর এটা একদিকে, এক্স স্কোয়ারগুলো একদিকে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 6 অফ এক্স ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার কত আসছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ যে 6xy এর রেজাল্টটা আসছে, 6xy এর রেজাল্টটা আসছে। এইভাবে তোমরা করবে। আর 6 দাগের অঙ্কটার ক্ষেত্রে খুব সহজ পদ্ধতি একটা আছে, কমন নিয়ে নিলে সমস্ত চলে আসে, বিশেষ করে এই অঙ্কটার কথা বলছি। দেখো এটা কিভাবে করবে, এখান থেকে কত কমন নেওয়া যাবে বলো, ওমেগা, এটা যা আছে ঠিক থাকুক, অসুবিধা কিছু নেই,
এখান থেকে কত কমন যাবে, ওমেগা স্কোয়ার কমন যাবে, দিলে দেখবে একসঙ্গে মিলে যাবে। আমি এটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করার চেষ্টা করবে। 6টা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা যেরকম আছে, এটা যেরকম ছিল থাকুক। তাহলে এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড, এটা কত আসতে পারে বলো। এটার ক্ষেত্রে দেখো এখানে কিছু নেই, মানে কি আছে, ওমেগা কিউব আছে। এবার ওমেগাকে কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, তাহলে এটা হলো। আরও একটা আছে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই প্লাস জেড ওমেগা আছে, দেওয়া আছে। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ারকে কমন নিতে হবে, তার মানে এখানে এক্স ওমেগা স্কোয়ার হলো, এখানে কিছু নেই মানে কি আছে, ওমেগা কিউব আছে। আর এখানে ওমেগা মানে শুধু ওমেগা স্কোয়ার কমন নেওয়া তো যাবে না, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 করে দাও। কারণ কি, আমরা জানি কি ওমেগা কিউব সমান 1, ওমেগা কিউব সমান 1, ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা। সুতরাং এটা হলো। এবার ওমেগা স্কোয়ারকে কমন নিয়ে নাও, জেড ওমেগা স্কোয়ার। এবার এগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করে দাও, কমন একে বসিয়ে দিয়ে কমন নিয়ে নেবে, দিলে হয়ে যাবে অঙ্কটা। উনিশে দাগেরটা দেখো, 19 দাগে এটা তো জটিল রাশির বীজ দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে 19 দাগের অঙ্কটা। 19 দাগে বলছে দেখো, হ্যাঁ এই যে আলফা বলেছে, তো আলফা -1 মাইনাস √3 বাই এখানে 2 বলেছে, তার মানে -1 মাইনাস i√3 বাই 2, এটাকে ওমেগা স্কোয়ার ধরবে। দুটো মাইনাস থাকলে ওমেগা স্কোয়ার, -1 প্লাস i√3 বাই 2 যদি হয় তাহলে এটাকে ওমেগা, একটা মাইনাস আছে তাই ওমেগা স্কোয়ার বললাম, এটা ওমেগা হবে। দিলে এখানে যে আলফা স্কোয়ার আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0 বলেছে, এই জায়গাটায় এই মানগুলো বসিয়ে দাও, 0 প্রমাণ করতে হবে। সমান এখানে ওমেগা স্কোয়ারকে বসিয়ে দাও, ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা। তাহলে দেখতে পাচ্ছ যে ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে, তার মানে হবে এখানে 1 প্লাস ওমেগা, এখানে 1 বললাম, এখানে ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে বুঝতে পারছো এখানে 0 চলে গেল। এরপর পরবর্তী যে অঙ্ক বলছি, পরবর্তী অঙ্কের ক্ষেত্রে এটা তাহলে কত হয়ে যাবে, ওমেগা টু দি পাওয়ার 19 আর ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 19। তাহলে ওমেগা টু দি পাওয়ার 19কে 3 দিয়ে ভাগ করে দিবে, দেখবে কত আসে, দেখবে এখানে ওমেগা স্কোয়ার বসিয়ে দিয়ে দেখবে হয়ে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রেও আলফাকে ওমেগা স্কোয়ার ধরবে, বিটাকে ওমেগা শুধু ধরবে, আর এটাকে ওমেগা স্কোয়ার ধরবে, দিয়ে বসিয়ে দিবে, দিলে অঙ্ক হয়ে যাবে, বুঝলে তো। তাহলে এইভাবে তোমরা যতটা পারো করো। আর উৎপাদক বিশ্লেষণ এখানে -ab দেওয়া আছে, তাহলে -ab জায়গায় কি করে করবে, উৎপাদক বিশ্লেষণ একটা দেখিয়ে দিচ্ছি। এটা তো সহজে হয়ে যাবে, কিন্তু এটা দেখিয়ে দিলে এটাও হয়ে যাবে। দেখো কিভাবে হচ্ছে, তাহলে 22 দাগে 22 a স্কোয়ার মাইনাস অফ ab প্লাস বি স্কোয়ার বলেছে, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়ালস টু 0, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা -1। এবার এখানে -1 এর জায়গায় বসিয়ে দাও এখানে a স্কোয়ার, তাহলে -1 ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে -1 এর জায়গায় এখানে লিখে দাও ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ab প্লাস ওমেগা ab প্লাস এখানে কত আসবে, এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, 1 মানে ওমেগা কিউব বি স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে কমন নিয়ে নাও, এ প্লাস ওমেগা স্কোয়ার বি প্লাস ওমেগা বিটাকে কমন নিয়ে নাও, এ প্লাস ওমেগা স্কোয়ার বি, এটা এলো। তার মানে এ প্লাস ওমেগা বি, এ প্লাস ওমেগা স্কোয়ার বি, এই রেজাল্টটা এলো। তাহলে এইভাবে হবে, তোমরা এটা উৎপাদক বিশ্লেষণ তাহলে পারবে আশা করি। এক্স কিউব ওয়াই কিউবকে উৎপাদক বিশ্লেষণ করে দিলে এরকম একটা স্টেপ পাবে, দিলে উৎপাদক হয়ে যাবে, তাই তো। এরপর পরবর্তী এই অঙ্কগুলো যে দেওয়া